সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই ঠান্ডার সময় না বাচ্চাদের, শিশুদের এবং বয়স্কদের খুব কষ্ট। যদি কিছু টিপস দেন যে এটা থেকে রেহাই পাওয়ার যদি কিছু রাস্তা থাকে শীতকালে ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য উপযুক্ত পোশাক পরা উচিতই। এই যে আমরা বিশেষত ঠান্ডাটা ঢোকে কিন্তু আমাদের নাক মুখ আর পেরিফেরি দিয়ে, হাত পা এবং নাক মুখ চেস্ট এগুলো দিয়ে ঢোকে, তো সেইটাকে কাভার করে রাখা খুব জরুরি। বাচ্চারা অনেক সময় দেখবেন আপনি পড়িয়ে বাড়ি থেকে পাঠালেন, একটু পরে গিয়ে টেনে খুলে দিল, স্কুলে যাওয়ার সময় বাসে উঠে খুলে দিল, তো সেইগুলোকেও একটু বারবার বলা। বাচ্চারা তো একবার বললে শুনবে না, বারবারই বলা। আর এই যে মাস্ক পরা আমরা করোনার সময় সবাই অভ্যাস করেছিলাম, সেটা কিন্তু শুধু করোনার জন্যই না, এমনিও ভালো। মুখ নাকটা যদি ঢেকে থাকেন অন্তত 50% তাতে বেঁচে গেলেন। নাক মুখ ঢাকার এই যে প্র্যাকটিসটা ছিল সেটা আমরা যদি চালিয়ে যেতে পারি খুব ভালো হয়। আর বাচ্চাদের একটা জিনিস শিখিয়ে দেবেন, যদি কোনো বন্ধু বান্ধবের কাছাকাছি যাদের সঙ্গে খেলছে বা পড়তে যাচ্ছে, তাদের কারোর যদি খুব সর্দি কাশি জ্বর হয়, তাহলে তার থেকে একটা দূরত্ব বজায় রাখে, তাহলে অন্তত কিছুটা তাতে বাঁচোয়া থাকতে পারে। তবু তারা তো সবসময় সব জিনিস মানবে না, একটু না মানার নামই শৈশব। তো আরেকটা জিনিস যেটা করা আছে, ফিরে আসার পর চেক করা, বা প্রথমেই যদি সর্দি কাশি প্রথমেই হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বাচ্চাদের ক্ষেত্রে নিজে নিজে ওষুধ দেবেন না। অনেকেই আছে নিজে একটু দিয়ে দিলাম, ওই তো সেবারে ডাক্তারবাবু এটা দিয়েছিল তাহলে এবারেও ওটাই কাজ হবে, নাও হতে পারে, দেবেন না, ডাক্তার দেখিয়ে। অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি হোক ডাক্তারবাবুর জন্য। ধন্যবাদ। তো এরপরে না আমরা আপনাদের থেকে প্রশ্ন নেব, তো আপনারা একটু মনে মনে রেখে দিন প্রশ্নটা, কেননা আমাদের মাইক্রোফোনটা অতদূর যাবে না, আমি একজন একজন করে ডাকবো, তারপর প্রশ্ন নেবো। একটু হয়তো আমাদের খুবই আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কর্ডলেস মাইক একটা হয়তো রাখা উচিত ছিল, বাট আমরা রাখতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আমরা এই মাইকটা দিয়ে আপনাদের কাছে এক এক করে আমরা একটা করে প্রশ্ন নেব, ঠিক আছে? তো আপনারা একটু মনে মনে ভেবে রাখুন। অনেক সময় ডাক্তারবাবুকে আমরা সামনাসামনি পাই না, মানে সামনাসামনি যখন পাই 5 মিনিট বা চেম্বারে যখন দেখাতে যাই এত সময় থাকে না। আজকে পেয়েছি, ডাক্তারবাবু হয়তো চলে যাবেন, বাট এটুকু ডাক্তারবাবু খুশি হবেন যে অ্যাটলিস্ট 50-60টা মানুষকে আমি কিছু জানাতে পারলাম, কিছু আমরা জানাতে পারলাম। ডাক্তারবাবু খুব খুশি হবে এটার জন্য। তো তার জন্য ডাক্তারবাবুকে আর বেশিক্ষণ সময় আমরা নেবো না, 10 মিনিটের সময় নেব। আপনারা একটু মনে মনে রাখুন, ঠিক আছে? ততক্ষণে আমি একটা জিনিস আপনাদেরকে জানাবো। একটু আগে বললাম যে ভালো থাকতে গেলে টাকাটাও সাশ্রয় করতে হবে। সেটার জন্য আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাবো। একটু পরে আপনাদের কাছে একটা করে ফিজিক্যাল ওষুধের একটা করে স্ট্রিপও যাবে, সেখানেও দেখতে পারবেন। তো এরকম আমি 2-3টে এক্সাম্পল আমি আপনাকে দেখাবো। তার জন্য কি হয় যে গুডের সর্বোচ্চ মানের ওষুধ, মানে সেম সঠিক প্রাইসে একই ওষুধ আপনি, যেগুলোর প্রত্যেকটা ওষুধ হচ্ছে আপনার WHO কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেরকম আমরা যারা ক্রিকেট খেলি, ক্রিকেটে কে ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ফুটবলে ফিফা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক যেরকম ফুটবলকে ক্রিকেটকে যেরকম নিয়ন্ত্রণ করে, সেরকম এই হেলথ সেক্টরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তার দুখানে অথরাইজ পার্টনার আছে যারা এই সার্টিফিকেশন গুলো প্রোভাইড করে, তাদের নাম হচ্ছে GMP এন্ড FDA, কোয়ালিটি প্যারামিটার। তো আপনি গুডের কেন, যদি কোনোদিন যে কোনো ব্র্যান্ডের ওষুধ তাতে যদি WHO GMP সার্টিফাইড হয়ে থাকে, সেই ওষুধটা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। নামটা মনে রাখবেন, যদি কারো থাকে আপনারা লিখেও নিন। WHO দুটো পার্থক্য নাম, একটা হচ্ছে GMP, একটা FDA। এই দুটো যদি কোনো ওষুধের স্ট্রিপে থাকে একদম আপনি কিন্তু ট্রাস্ট করতে পারবেন, ঠিক আছে? তো সেরকম আমরা দেখে নেবো যে একই কোম্পানি মার্কেটিং করছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে আজকে অনেক কিছু জানানোর চেষ্টা করব। একই কোম্পানি মার্কেটিং করছে, একই জায়গায় তৈরি করাচ্ছে, কিন্তু দুটো নামকে দুটো আলাদা ডিভাইডের নামে কিন্তু ব্র্যান্ডিং করাচ্ছে, দিয়ে বিক্রি করছে, এবং ডিফারেন্ট প্রাইসে। একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে অ্যাটরলিপ 10। অনেকেই জানেন এটা সিপ্লা মার্কেটিং করে, সিপ্লা অ্যাটরলিপ 10।
সেম একটা ওষুধ আছে লিভভাস্টেন, দুটোই সিপলার মার্কেটিং, দুটোই একই সল্ট কম্পোজিশন, মানে ওষুধটা একই, সল্ট কম্পোজিশন একই, দুটোই সিপলার মার্কেটিং, দুটো আলাদা ব্র্যান্ডিং এ বিক্রি করে। একটার নাম হচ্ছে অ্যাটনলিপ 10, একটা হচ্ছে লিভভাস্টেন। বোথ মার্কেটিং করছে কে? সিপলা। একটা 82 টাকায় বিক্রি করছে যার এমআরপি রেখে, যেটা হচ্ছে 69, আর একটা বিক্রি করে 29 টাকায়। বুঝতে পারছেন? একটা পাশের বাড়ির আলুর দোকানে নেয় 50 টাকা, একজন নেয় 30 টাকা। আপনি জানেন না যে 30 টাকা পাওয়া যায়। সেম কোম্পানি সিপলা, একটা ওষুধ হচ্ছে আপনার বিক্রি করলো কত টাকা বললাম? 69, আর একটা 29 টাকা মাত্র। ডিফারেন্সটা বুঝতে পারছেন? কত টাকা আপনাকে বেশি নিচ্ছে, অথচ একই কোম্পানি, সিপলাই মার্কেটিং করছে দুটো কোম্পানি। আরো একটা এক্সাম্পল আমি আপনাকে বলবো, তার নাম হচ্ছে একই জায়গায় তৈরি হচ্ছে, সেম ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেম ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে একই জায়গায় তৈরি হচ্ছে, দুটো আলাদা ব্র্যান্ড ওটাকে মার্কেটিং করছে। দামের পার্থক্য দেখুন, একটা হচ্ছে 53 টাকার এমআরপি 42 টাকায় বিক্রি হচ্ছে, একটা হচ্ছে 23 টাকায় বিক্রি হচ্ছে। সেম ম্যানুফ্যাকচারিং, সেম ওষুধ, বাট ডিফারেন্ট প্রাইস। আপনি জানেন যে আপনার পকেট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কখন। আপনাদের কাছে একটা ক্যাশে, আমি খুব ভালো একটা এক্সাম্পল এটা থেকে এটা দিই, আপনি বুঝতে পারবেন। দেখুন একটা ওষুধ ক্যাশে আপনাদের কাছে, তার নাম হচ্ছে সুপ্রাগ্যাল, ঠিক আছে? তার সল্ট কম্পোজিশন কি আছে দেখুন, ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এন্ড ভিটামিন D3। দুটোর কোম্পানি দেখুন, আপনি ম্যানুফ্যাকচারিং চেক করুন, দেখুন অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল চেক করুন, দুটোরই ম্যানুফ্যাকচারিং, একটা সুপ্রাগ্যাল আর একটা হচ্ছে আপনার গুড ক্যালট্রল। মার্কিং দেখুন, পেন দিয়ে মার্কিং করা আছে, চেক করুন, পেন দিয়ে আপনাদের কাছে মার্কিং করে দেওয়া আছে। দুটো ওষুধের স্ট্রিপকে ভালো করে দেখুন, দেখুন ম্যানুফ্যাকচারের নামটা দেখুন, অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল, অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল, দেখুন ওখানে আপনার মার্কিং করে দেওয়া আছে। সুপ্রাগ্যালে যেটা বড় স্ট্রিপ, ওটাতে দেখুন অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল, এদিকে আছে গুড ক্যালট্রল সুপার, যেটাতে দেখুন আপনার সল্ট কম্পোজিশন ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন D3। সল্ট কম্পোজিশন দুটোরই একই, ওষুধ দুটোরই একই, ডাক্তারবাবুরা বললেন। শুধু দেখুন ম্যানুফ্যাকচারার গুলো কিন্তু একই, দামের পার্থক্য। একটা বিক্রি হচ্ছে 190 টাকায়, একটা বিক্রি হচ্ছে মাত্র 40 টাকায়, শুধু 40 টাকা। এমআরপিটা আছে বাট ওটা বিক্রি হয় 40 টাকায়। ওটা এমআরপি আছে বাট বিক্রি হয় 40 টাকায়, 40 টাকা বিক্রি হয়। সেম ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেম ম্যানুফ্যাকচারিং ইউনিট। আরো একটা আপনাকে যদি আমি স্ক্রিনের মাধ্যমে দেখি, এটা আপনারা বুঝতে পেরেছেন? দেখুন দুটোরই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো দেখুন, অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল, দেখে নিয়েছেন ম্যানুফ্যাকচার দুটোর একই, শুধু এই যে ভালো করে কোটেড করে দিচ্ছে না, এই ব্র্যান্ডিংটা আপনি দাম দিচ্ছেন। দুটো ওষুধের কাজ একই, সল্ট কম্পোজিশন একই, একই জায়গায় তৈরি হচ্ছে, বাট আপনাকে কিন্তু প্রেজেন্টেশন এমনভাবে দিচ্ছে, আপনাকে কিন্তু 40 টাকা আপনি কিনছেন 190 টাকা দিয়ে, যেখানে আপনার হয়তো 4 মাসের ওষুধ হয়ে যেত আপনি 1 মাসে খরচা